নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। বিকেলের টিফিনে তেলে ভাজা টেস্টি কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার ডিম দুটোকে ফেটিয়ে নেব। ডিম দুটোকে ফেটিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ চিকেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা কিমা করেও নিতে পারেন। একদম ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার তার মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দিয়ে দেব এখানে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাজা মশলা। জিরে আর ধনেটাকে গরম করে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নেব। এবার মিক্সারটাকে এটাতে ঢেলে দিচ্ছি। মিক্সারটাকে এটাতে ঢেলে এভাবে করে ফ্লেট করে নিচ্ছি। ফ্লেট করে নিয়ে আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটার উপর মিক্সারটা বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব আমি 15 থেকে 20 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে বেসন নিয়ে নিচ্ছি। 3 চামচের মতন বেসন নিয়ে নিলাম, আর তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লোর। আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লোর অ্যাড করে দিলাম। এবার তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার তাতে কিছুটা ভাজা মশলা অ্যাড করে দিলাম। সব কিছুকে এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশি পাতলা করব না, এরকমভাবে করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার ডিম আর চিকেনের ভাপাটাকে নিয়ে নিলাম। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে যে কোনো শেপে কেটে নেওয়া যেতে পারে। আমি এরকমভাবে করে কেটে নিচ্ছি। এবার পিসগুলোকে উঠিয়ে নেব একটা একটা করে। এরমভাবে করে সবগুলোকে উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিলাম। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এই ব্যাটারের মধ্যে ডিম আর চিকেন দিয়ে যে পিসগুলো বানিয়ে রেখেছি, এগুলোকে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নেব। এরকমভাবে ব্যাটার লাগিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তিন চারটে একসাথে করে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
খুবই টেস্টি হয়ে থাকে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এগুলোতে সুন্দর কালার চলে এসছে, এবার নামিয়ে নিচ্ছি। এগুলোকে নামিয়ে নিয়ে বাকি সবগুলোকে ভেজে নিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।